বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি কমপ্লিট আইপিএস তৈরি করতে হয়। আজকে আপনাদের যে আইপিএসটি তৈরি করে দেখাবো, এই আইপিএসটিতে ইন্ডিয়ান এলসিডি ডিসপ্লে আইপিএস এবং ইউপিএস বোর্ড ব্যবহার করা হবে। খুবই একটি ভালো মানের বোর্ড, আইপিএস বোর্ড, এলসিডি ডিসপ্লে। আর এই বোর্ডের সাথে একটি করে ডায়াগ্রাম আছে, আপনারা দেখে দেখে খুব সহজেই আইপিএস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আর আজকে এই আইপিএস তৈরি করার ফুল প্রসেসিংটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। করতে আমাদের কি কি লাগবে চলুন পরিচিত হই। আইপিএস তৈরি করতে লাগবে এরকম কেবল লাক্স বড় দুটি, এরকম কেবল লাক্স ছোট তিনটি, আর লাগবে একটি এসি কর্ড, লাগবে ব্যাটারির কেবল নেগেটিভ এবং পজিটিভের জন্য, লাগবে একটি আইপিএস এবং ইউপিএস বোর্ড, লাগবে একটি ট্রান্সফর্মার, একটি আইপিএস বক্স। আর ভিডিওটা লম্বা যেন না হয় এই কারণে সুবিধার্থে আমরা আগে কিছু কাজ করে রাখছি, যেমন একটি কুলিং ফ্যান লাগবে, সেটা আমরা লাগিয়ে রাখছি। একটি ইউপিএস মোড এবং আইপিএস মোড কাজ করার জন্য একটি সুইচ, এবং হাই লো ব্যাটারি চার্জিংয়ের জন্য একটি সুইচ, এবং একটি লাগবে সকেট, একটি ফিউজ। এটা এসি কটের জন্য, এটা ব্যাটারির নেগেটিভ, এটা ব্যাটারির পজিটিভ, আর একটি ট্রান্সফর্মার। তো আমরা একটি ট্রান্সফর্মার আগে লাগিয়ে রেখেছি, খুব সহজেই আপনারা ট্রান্সফর্মারগুলো লাগিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমরা ব্যাটারির পজিটিভ তারটা কিভাবে লাগাইতে হয় তা আমরা লাগিয়ে দেখাবো। তারগুলো আমরা কেটে নিব। এরপরে আমরা এরকম চিকন ওয়্যার দিয়ে বেঁধে নিব। আপনারা খুব সহজেই আইপিএসগুলো তৈরি করে নিতে পারবেন। এই আইপিএসের বোর্ডের পিছনের অংশে ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা দেখে দেখে খুব সহজেই আইপিএসগুলো তৈরি করে নিতে পারবেন। এটা আমরা বেঁধে নিলাম মোটা তারের কারণে, যেন এটা ছুটে না যায়। এরপরে আমরা তাতাল দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে নিব। তার সুন্দর করে ঝালাই করে নিলাম। এরপরে একটা বোর্ডের জন্য পজিটিভ একটি তার লাগবে, পজিটিভের জন্য বোর্ডের জন্য একটি পজিটিভ ভোল্টেজের জন্য একটি তার লাগবে।
আমরা সুন্দরভাবে এটা ঝালাই করে নিলাম। এখন একটা এর সাথে বোটের জন্য পজিটিভের একটি তার লাগবে, সেটা আমরা ঝালাই করে সংযোগ করে নিব। হয়ে গেল আমাদের পজিটিভ তারটি লাগানো। এটা আটকিয়ে দেওয়ার জন্য একটি হেডসিং টিউব ব্যবহার করতেছি, চাইলে আপনারাও করতে পারেন বা এখানে টেপ দিয়েও এঁটে নিতে পারেন। এভাবে এঁটে দিলাম। এরপরে আমরা হেডসিংয়ের উপরে যে দুটো তার লাগবে সেটা আমরা কেবল লাক্স দিয়ে লাগিয়ে নিব। আমরা এটা পাঞ্চিং দিয়ে পাঞ্চ করে নিব। আমরা এটা সুন্দরভাবে হেডসিং টিউব দ্বারা এঁটে দিলাম। চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। এবার হিট মেশিন দ্বারা আমরা এটা হিট দিয়ে নিব।
আমরা ট্রান্সফরমার আউটপুটের পাশটা সুন্দর করে তারগুলো পরিষ্কার করে নিব, যেন কোনো রকমের ইনসুলেশন না থাকে, তাহলে তারে সোল্ডারিং করা যাবে না। ট্রান্সফরমার এটা একটা নিউট্রাল, এটা চার্জিং 140 ভোল্ট, এটা ট্রান্সফরমার 250 ভোল্ট, আপনারা সুন্দর করে এটা বেঁধে নেবেন। আমরা সুন্দর করে বেঁধে নিলাম, এবার রাং ধরিয়ে নিব পরবর্তীতে যেন আমাদের কেবলগুলো সংযোগ করতে সুবিধা হয়। এরপরে সার্কিটে পজিটিভ 12 ভোল্টের জন্য একটি কানেকশন, সেটা আমরা কালেক্টরটি লাগিয়ে নেব। এটা ব্যাটারির পজিটিভ। এরপরে আমরা ব্যাটারির নেগেটিভ তারটি লাগিয়ে নিব বোর্ডের সাথে। আপনারা চাইলে এটা চালাই করেও লাগিয়ে নিতে পারবেন। আমি নাটের মাধ্যমে এটি খুব শক্তভাবে টাইট করে নিচ্ছি। অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে যেন এটা লুজ যেন না হয়। এটা লুজ কন্টাক্ট হইলে সমস্যা করবে আইপিএসটা। খুব শক্তভাবে আমরা এটা টাইট করে আটকিয়ে নিব। এরপরে আমরা এসি কোডটা লাগিয়ে দিব। আমরা এসি কোডটি লাগিয়ে নিব। এসি কোডটা এটা খুলে একটি গিট দিয়ে নিব, যেন টান না দিলে এটা বের না হয়ে আসে। এসি কোডের সংযোগটি আমরা ফেজটি ফিউজ হোল্ডারের সাথে সংযুক্ত করে দিব। ফিউজ হোল্ডারের দু প্রান্ত, এক প্রান্ত আমরা এসি কোডের ফেজের কানেকশনটি লাগিয়ে দিলাম, একটি নিউট্রাল এটা আমরা সকেটের বাম প্রান্তে লাগাই দিব। অবশ্যই এটা সকেটের বাম প্রান্তে লাগাইতে হবে। আইপিএসের ক্ষেত্রে অবশ্যই নিউট্রাল বাম পাশে থাকবে এবং আউটপুট ফেজ সেটা ডান পাশে লাগাইতে হবে। এরপর আমরা বোর্ডটা সুন্দরভাবে পিসিবি লকের মাধ্যমে বসিয়ে নিয়েছি। আপনারাও খুব সহজেই বোর্ডগুলো বসিয়ে নিতে পারবেন। লাগিয়ে নিলাম। এরপর আমরা ডায়াগ্রামটা দেখব। আমরা ডায়াগ্রামটা সঠিকভাবে ধরার নিয়ম এটা, দুটো হেডসিং, 5টি টার্মিনাল, প্রোগ্রাম আইসি এবং এলসিডি কানেকশন, এগুলো দেখে দেখে আমরা কানেকশন করব। এটা 12 ভোল্ট ট্রান্সফরমার, এখানে 12 ভোল্ট, এটা 12 ভোল্ট ট্রান্সফরমার। তো প্রথমে আমরা ব্যাটারির প্লাস, অর্থাৎ ব্যাটারি থেকে 12 ভোল্ট একটি বোর্ডে কানেকশন দিতে হয়, সেই কানেকশনটি আমরা করে নিব। এটা হেডসিংয়ের সাথেই এটা আমরা ব্যাটারির
পজিটিভের একটি 12 ভোল্ট সংযুক্ত করে দিলাম। আমরা সংযোগটি দিয়ে দিলাম। এরপরে বোর্ডের ইনপুট আউটপুট কানেকশনটি আমরা করে নিব। ডায়াগ্রামের রিলে থেকে আমরা শুরু করব। রিলে থেকে আমরা ধরে নিলাম 1 নম্বর পিন। তো 1 নম্বর পিনে সকেট আউটপুট, তো আমরা সেটা কানেকশনটা করে নিব একটা সকেটের মাধ্যমে। এটা এইভাবে বসবে, আমরা এটা নির্ণয় করে নিলাম কোন পাশে বসবে। এখন আমরা প্রথমে দিব সকেটের আউটপুট কানেকশন। 1 নম্বরে সকেটের আউটপুট কানেকশন, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখানের জন্য একটু তারটা যেন এলোমেলো না হয় এই কারণে হেডসিং টিউব ব্যবহার করতেছি। এটা একটা আউটপুট, এটা লাগাইতে হবে আউটপুট সকেট, যে সকেটটি আছে আমাদের, যে আউটপুট যে সকেটটি আছে আমাদের এই সকেটের ডাইন প্রান্ত। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা সকেটের ডান প্রান্তে ফেসটা সংযুক্ত করে দিলাম। এরপরে 2 নম্বর পিন মেইন ইন, অর্থাৎ এসি ইন, অর্থাৎ এসি কর্ড থেকে যেটা আপনাদের ইনপুট হবে সেটা 2 নম্বর পিন। আমরা 2 নম্বর পিনে লাগিয়ে নিলাম। রেড কালারের তারটা আমরা টিউবের ভিতরে দিয়ে নিলাম, কেননা না হলে তারগুলো এলোমেলো হয়ে থাকবে। এটা আমরা এসি কটের ফিউজ এক প্রান্তে লাগিয়েছি, অপর প্রান্তে কানেকশনটি লাগিয়ে দিব। আমরা এটা ফিউজের মাধ্যমে দিছি, কেননা কোনো রকমের শর্ট সার্কিট হলে ফিউজটা কেটে যাবে। এটা মেইন ফেজ ইন, এটা আমরা ফিউজের অপর প্রান্তে লাগিয়ে দিলাম। এরপরে 3 নম্বরে 250 ভোল্ট, দেখেন 3 নম্বরে 250 ভোল্ট। 250 ভোল্ট অর্থাৎ আমরা ট্রান্সফরমার থেকে 250 ভোল্ট আউটপুট পেয়ে থাকি, সে আউটপুট ভোল্টেজটি 3 নম্বরে লাগিয়ে দিলাম। এটাও আমরা একটি হেডসিং টিউবের মাধ্যমে দিয়ে দিব। ট্রান্সফরমার আমাদের এ প্রান্ত নিউট্রাল, এ প্রান্ত 160 ভোল্ট, এ প্রান্তে 250 ভোল্ট। আমরা এটা সংযোগ করে দিব। 3 নম্বর পিন থেকে ট্রান্সফরমার 260 ভোল্ট অথবা 250 ভোল্ট। এটা আমরা সংযোগ করে দিলাম। এরপরে যে 4 নম্বর খুঁটি, 4 নম্বর টার্মিনালটা, এটা নিউট্রাল, আমরা নিউট্রালে সংযোগ করে দেব। আমরা নিউট্রালে একই টার্মিনালে 2টো তার লাগিয়ে নিয়েছি, একটি ট্রান্সফরমার দিব, অন্যটি মেইন এসি কানেকশন থেকে নিউট্রালটা আমরা নিব। তো 4 নম্বরে আমরা এটা লাগিয়ে দিলাম।
নাম্বারটা নিউট্রাল একটা আমরা কারেন্টের ইনপুটে নিউট্রালের সাথে সংযুক্ত করে দিব। এটা নিউট্রাল অর্থাৎ এসি কটের কালো তারের সাথে এরা সংযুক্ত করে দিব। আমরা নিউট্রালের সাথে সংযুক্ত করে দিব। তারপরে এই নিউট্রালটা ট্রান্সফরমারে আমরা দিয়ে দিব। আমরা চাইলে সরাসরি এসি কটের নিউট্রাল থেকে আমরা ট্রান্সফরমারে দিতে পারি, কিন্তু তারটা বেশি দেওয়া লাগবে, এই কারণে আমরা শর্টকাট এটা দিয়ে দিলাম। এটা নিউট্রাল দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা কাজটা করি, এবং যারা নিজে নিজে আইপিএস তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে চাইলে আলাদাভাবে আইপিএস এবং ইউপিএসের ট্রান্সফরমার, বোর্ড অর্থাৎ আইপিএস তৈরি করতে সকল প্রকারের মালামাল আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা নিতে পারেন। বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দিব। এরপরে 5 নাম্বার খুঁটিটা চার্জিং, অর্থাৎ 5 নাম্বার খুঁটিটা চার্জিং বোল্ট অর্থাৎ ট্রান্সফরমার 140 ভোল্ট অথবা 160 ভোল্ট আপনারা এটা দিয়ে দেবেন। আমি লাগিয়ে দিলাম 5 নাম্বার খুঁটি থেকে চার্জিং। এটা হেডসিং টিপের মাধ্যমে প্রবেশ করিয়ে নিলাম। টিউব দিয়ে নিলাম যেন তারগুলো এলোমেলো না হয়ে থাকে। আমাদের কাছ থেকে মালামালগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং কোনো নতুন টেকনিশিয়ান ভাই যদি নিজে নিজে আইপিএস তৈরি করতে চান, যদি কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এটা 5 নাম্বার খুঁটির চার্জিং তারটি আমরা সংযুক্ত করে দিলাম ট্রান্সফরমার থেকে। তো ইনশাল্লাহ মোটামুটি আমাদের আউটপুট ইনপুটের ওয়ারিংয়ের কাজটা সম্পূর্ণ কমপ্লিট। এরপর আপনাদের আরেকবার আমি ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিব কিভাবে সংযুক্ত করবে। প্রথম নাম্বার খুঁটি রিলে থেকে সকেট আউটপুট আমরা 1 নম্বর খুঁটি নীল কালারের তারটা নিয়ে সকেটে ডাইন প্রান্ত সংযোগ করে দিছি। দ্বিতীয়ত লাল কালার, এটা মেইন ইন অর্থাৎ এসি ইন, এটা আমরা এসি কটের ফিউজের মাধ্যমে এটা সংযুক্ত করে দিছি। 3 নাম্বার 250 ভোল্ট ট্রান্সফরমার থেকে 250 ভোল্ট দিয়েছি, এটা হলুদ তারের মাধ্যমে। 4 নাম্বার খুঁটিটা 4 নাম্বারটা নিউট্রাল, এক প্রান্ত ট্রান্সফরমার নিউট্রাল দিয়েছি, অন্য প্রান্ত এসি কট থেকে আমরা সংযুক্ত করে অর্থাৎ সকেটের সাথে সংযুক্ত করে এসি কটের সাথে সংযুক্ত করে নিউট্রালটি ব্যবহার করছি। 5 নাম্বারটা চার্জিং, আমরা চার্জিং লুপটা ট্রান্সফরমারে লাগিয়ে দিয়েছি। তো আশা করি আল্লাহর রহমতে আমরা আইপিএসটি কমপ্লিট করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা ভিডিওটার কোনো কিছু বুঝতে পারবেন না। আইপিএসটা তৈরি করতেও
আপনাদের সমস্যা হবে। আচ্ছা, এরপরে আমরা দুটি খুঁটি আছে, এখানে দুটি খুঁটি, এখানে একটি খুঁটি, এখানে একটি খুঁটি। আচ্ছা, এই টার্মিনালটা সুইচিং, এই টার্মিনালটা ইউপিএস এবং আইপিএস মোড, এই টার্মিনালটা হাই লো চার্জিং মোড, এটা কুলিং ফ্যান টার্মিনাল। খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনার হেডসিংগুলো মিলে ডায়াগ্রামটা মিলে দেখলেই বুঝতে পারবেন। এই যে ট্রান্সফর্মার 12 ভোল্ট, দুইটা হেডসিং, এই যে দুইটা রিলের সাথে বিয়ার আছে, এরপরে যে ফ্যান কানেকশন, এইটা ইউপিএস, হাই লো এবং সুইচিং। তো আমরা প্রথমে হাই লো চার্জিংটি লাগিয়ে নিব, ইউপিএস মোডটা লাগিয়ে নিব। এই খুঁটিটা ইউপিএস মোটের জন্য। এখন আমরা একটু হেডসিং টিউব ব্যবহার করতেছি যেন তারটা এলোমেলো না হয়। এটা ইউপিএস মোটের জন্য এবং আইপিএস মোটের জন্য সুইচ। এই সুইচে আমরা এটা সংযুক্ত করে দিব। আমরা এটা সংযুক্ত করে দিব সুইচের সাথে কানেকশনটা। এরপরের যেই টার্মিনালটা, এটা হাই লো টার্মিনাল, অর্থাৎ আপনার এম্পিয়ারটা কম বেশ করতে পারবেন। এখানে আমরা লাগিয়ে নিলাম, তারটা ভিতরে দিয়ে নিয়ে নিলাম। হাই লো চার্জিংয়ের জন্য আমাদের সুইচ আছে, এটাতে আমরা সংযোগ দিয়ে দিব। এগুলো আপনার ডায়াগ্রাম দেখে দেখে খুব সুন্দরভাবে আইপিএস নিজে নিজেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আরেকটি টার্মিনাল বাকি থাকে, সে টার্মিনাল ফ্যান। আমরা ফ্যানের সংযোগটা দিয়ে দিব। প্রথমে আমরা টিউবের মাধ্যমে তারটি নিয়ে নেই, আমরা ফ্যানের এটা সঙ্গে লাগিয়ে নিব। এটা অবশ্যই লাল কালো খেয়াল করে লাগাইতে হবে। লালের সাথে লাল, আমরা লাল তারটি লাগিয়ে নিলাম। এরপরে কালো তারটি সংযুক্ত করে দেব। এবার আমরা একটু এখানে টেপ লাগিয়ে দিব যেন দুটো তার একত্রিত না হয়। এটা আমরা ফ্যানের কানেকশনটা টার্মিনালে দিয়ে দিলাম। আপনারা যার যার নিজের মতো করে তারগুলো গুছিয়ে নিতে পারেন। আমি আমার মতো নিচ্ছি, আপনারা আপনাদের মতো নেবেন। এখন দুইটি টার্মিনাল এখনো বাকি আছে, দুটো টার্মিনাল বাকি আছে। একটি বড় টার্মিনাল এলসিডি ডিসপ্লে কানেকশন, অপর একটি সুইচিং কানেকশন। তো আমরা মোটামুটি আইপিএসের কাজগুলো প্রায় শেষের দিকে। এখানে এলসিডি ডিসপ্লে কানেকশন, এটা আইপিএসটা স্কোয়ার অ্যাপ ডিজিটাল ইউপিএস এবং আইপিএস, এটা একটা ইন্ডিয়ান বোর্ড। তো আমরা
এটি কানেকশন করার আগে আমরা ডায়ালটা লাগিয়ে নিব আইপিএসের। এটা রহিমা প্রোস বা লুমিনাসের একটি মডেল আইপিএস। তো আমরা আগে ডায়ালটা লাগিয়ে নিব, তার পূর্বে আমরা এলসিডি ডিসপ্লেটা লাগিয়ে নিব। আমরা এলসিডি ডিসপ্লেটা ডায়ালের সাথে নাটের মাধ্যমে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপরে আমরা ডায়ালটা আইপিএসের বোর্ডের সাথে লাগিয়ে নিব। আমরা একটি নাট লাগাই নিলাম, এই পাশে আর একটি স্ক্রু লাগিয়ে দিলাম। এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো করতে পারবেন। মূল কাজটা ওয়্যারিং কীভাবে আপনারা করবেন সেগুলো ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা আইপিএস তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কাছ থেকে আপনারা আইপিএসের সকল প্রকারের মালামাল পাইকারি দামে পেয়ে থাকবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আপনাদের হাতে পৌঁছিয়ে দিব। আমরা ডায়ালটা কমপ্লিট করে লাগিয়ে নিলাম। এরপরে একটি সুইচ দেখেন, আপনারা দেখিয়ে নিন। এটি সুইচ, এটা সুইচের সাথে কানেকশন করে নিছি। এখন আমরা সুইচের তারটি আমরা লাগিয়ে নিব, টার্মিনালের সাথে আমরা সংযুক্ত করে নিব। এরপরে এলসিডি কানেকশনটা এলসিডি লাগিয়ে ফেলছি, এখন এলসিডি শুধু সংযুক্ত দিয়ে দিব। এটা আমরা সংযোগটা দিয়ে দিব। তো আশা করি ইনশাল্লাহ আমাদের আইপিএসের ওয়্যারিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তো এখন ট্রান্সফরমার দুইটা তার বাকি রয়ে গেছে, দুইটা হেডসিংয়ের উপরে লাগিয়ে দিলে ইনশাল্লাহ আইপিএসটা কমপ্লিট। তবে এই হেডসিংয়ের উপরে নাটটি লাগানোর আগে আমাদের কিছু কাজ থাকে। সে কাজটা আমাদের বোর্ডটা যে আমরা লাগিয়েছি এই বোর্ডটা আগে বোল্টগুলো চেক দিয়ে নিতে হবে, কেননা বোর্ডগুলো নিউ বোর্ড কোনো রকমের সমস্যা থাকে না, কিন্তু সমস্যা হতেও পারে। এই কারণে আমরা বোর্ডগুলো চেক করে নিব। তো আমরা ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়ে নিলাম এবং নেগেটিভ টার্মিনালের সাথে লাগিয়ে নিলাম। দেখেন আমাদের আইপিএসটা চালু হয়েছে ইনশাল্লাহ। এখন আমরা তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই দুটো তার যদি এখন ব্যাটারি লাইন থাকা অবস্থায় দুটো তার যদি আপনার যে কোনো একটা তার লাগে তাহলে কিন্তু এটার সাথে যে মসফেটগুলো থাকে সেগুলো ফেটে যাবে। তো এটা খেয়াল রাখবেন, অবশ্যই এটা একটু দূরে রাখবেন। এখন আমরা দেখব দুই পাশের ভোল্টেজটা ঠিক আছে কিনা। দুই পাশে 5 ভোল্ট থাকবে, সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটা একটি মিটারের মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা দেখেন
আইপিএসটি প্রথমে আমরা অন করে নিব। হ্যাঁ, আইপিএসটা চালু। দেখেন ডিজিটাল এলসিডি ডিসপ্লে। আমরা মিটারের নেগেটিভ তারটি ব্যাটারি নেগেটিভের সাথে নিব, আর মিটারের পজিটিভ তারটি আমরা মসফেটের রেজিস্টরের সাথে ধরলে 5 ভোল্ট দেখাবে আমাদের। 5 ভোল্ট 5.40, অর্থাৎ ঠিক আছে। এই প্রান্ত 5.40, অর্থাৎ আমাদের বোর্ডটা আইপিএসটা ইনশাল্লাহ পুরো ফুল কমপ্লিট আছে। তো এখন আমরা শুধুমাত্র হেডসিংয়ে দুটো নাট লাগাই দিলে আইপিএসটা কমপ্লিট। তো নাট লাগানোর আগে অবশ্যই ব্যাটারির কানেকশনটি খুলে নিতে হবে। হেডসিংয়ের উপরে নাট লাগানোর জন্য এই বোর্ডের সাথে আপনারা এই নাটগুলো পেয়ে থাকবেন। এগুলো যেন খুবই শক্ত করে টাইট দিতে হবে, কেননা এগুলো লুজ থাকলেই মসফেটগুলো কেটে যাবে। দু প্রান্ত আমরা লাগিয়ে নিলাম। এটা আমরা একটু শক্ত করে টাইট দিয়ে নিব। হ্যাঁ, এটা খুব শক্তভাবে আমরা টাইট দিয়ে নিলাম। আর এরপরে আমরা সরাসরি আইপিএসটি সংযোগ দিব, এবং আমরা এর আগে আমাদের আউটপুট চেক করার জন্য লোড বোর্ডটা আছে, এটার এসি কোডটা আমরা আউটপুটে লাগিয়ে দিলাম। এখন আমরা আইপিএসটা সংযোগ করার আগে আমরা আইপিএসটা একটু পরিষ্কার করে নেব, অর্থাৎ একটু উল্টিয়ে নিব। কেননা আমরা যখন কাজ করছি তখন হয়তো কোনো রকমের রাং বা ক্যাবেলের টুকরো সার্কিটের ভিতরে পড়ে থাকতে পারে। যদি পড়ে থাকে এরকম, তাহলে সার্কিটটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা ডিসি লাইনটা এখন ইনপুট করব। তো ইনপুট করার পূর্বে অবশ্যই আমরা একটু রাং দিয়ে একটু ফিউজের বানিয়ে নিব, যেন আমাদের বোর্ডে যদি কোনো রকমের শর্ট থাকে তাহলে রাংটা কেটে যাবে, অর্থাৎ তখন আমরা মনে করব আমাদের বোর্ডে কোনো রকম প্রবলেম আছে। তো লাগিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আইপিএসটা অন করব। এই যে সুইচটা অন করে দিলাম। জি, আলহামদুলিল্লাহ আমাদের আইপিএসটি রান হয়ে গেছে এবং আউটপুট। আমরা প্রথমে অল্প কিছু লোড দিব, 100 ওয়াট। ওকে, ঠিক আছে। আমরা বন্ধ করে নিব। আউটপুট 250 হার্জ 50। আচ্ছা, আমরা এখন যে রাং দিয়ে আমরা ফিউজ দিয়েছিলাম এটা আমরা সরিয়ে নিব, কেননা আমাদের বোর্ডে আলার মতো কোনো প্রবলেম নেই। এখন ডাইরেক্ট দিব। তারপর আমরা রাং না দিলেও সমস্যা নেই, ফিউজ না বানিয়ে দিলে, কারণ বোর্ডের মাঝে দুটা ফিউজ আছে। যদি এটা আপনার কোনো রকমের সমস্যা হয়, ফিউজটাও কেটে যাবে। তো আমরা অল্প এম্পিয়ারের জন্য রাংটি দিয়ে নিছি, কোনো রকমের সমস্যা হলে আমরা বুঝতে পারবো। আর এই তারগুলো যখন আমরা সংযুক্ত করব, তখন কিন্তু অবশ্যই খুব ভালোভাবে টাইট করে নিতে হবে, কেননা এটা লুজ থাকলে আইপিএসটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা আইপিএসটা লোড দিব। আমরা ইনভার্টার সুইচটা অন করলাম। আইপিএসটা রান 253 ভোল্ট। আউটপুট
এবং 50 হার্টজ। আমরা একটু আইপিএসটা লোড দিই। প্রথমে 400 ওয়াট দিলাম, পরে 600, এরপরে 800 ওয়াট। আমাদের আইপিএসটা কিন্তু 800 ওয়াট 1000 বি। তো এবার আমরা দেখব এই বোর্ডটাতে বিয়ার ব্যবহার করা হয়েছে, এই বিয়ারগুলো কাজগুলো কি কি। এই বোর্ডগুলোতে বিয়ার ব্যবহার করা হয়েছে, এই বিয়ারের কাজগুলো কি কি আমরা জেনে নেব ডায়াগ্রামের মাধ্যমে। কোন বিয়ারটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়েছে সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব। এটা হেডসিং, এটা 12 ভোল্ট ট্রান্সফরমার, মানে এটা প্রোগ্রাম আইসি। তো দেখেন এই আইসির সাথে যেই বিয়ারটা আছে এটা ওপি কন্ট্রোলার, অর্থাৎ আউটপুট যে ভোল্টেজটা এটা কন্ট্রোল করে। দেখি এটা আমরা ঘুরিয়ে দেখি এটা কাজ করে কিনা। মিটারের দিকে দেখি, কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। এটা যেহেতু স্কোয়ার অ্যাপ আইপিএস, এজন্য আমরা ভোল্টেজটা 250-এর ভিতরেই রাখবো ইনশাল্লাহ। কারণ আপনি অল্প লোড দিলে ডিভাইসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা ভোল্টেজ একটু কমিয়ে দিলাম, 250-এর ভিতরে রাখলাম। একটু লোড দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের ভোল্টেজটা যখন আমরা লোড দিব তখন ভোল্টেজটা 242-এ আছে, 600 ওয়াটে 25-এ আছে এবং 800 ওয়াটে 208-এ আছে। তো ঠিক আছে। এরপরে আপনাদের যে পরের বিয়ারটা আছে এটার সোজা এটা এম্পিয়ার চার্জিং। তারপরের সাথে যেটা আছে এটা ওভারলোড, অর্থাৎ দেখি আমরা ওভারলোড কাজ করে কিনা। এখন 800 ওয়াট লোড দেওয়া আছে, দেখি ওভারলোডটা কাজ করে কিনা। রিলের সাথে যে বিয়ারটা এটা ওভারলোডের বিয়ার। হ্যাঁ, আমরা কিছু সিঙ্গেল পাইতেছি, এটা ওভারলোড সিঙ্গেল। আপনারা দেখতে পারেন ওভারলোড সিঙ্গেল। আমরা 200 ওয়াট কমিয়ে দিলে 600 ওয়াট, এখন 700 ওয়াট লোড আছে। তো আমরা এটা 750 ওয়াটে এটা রাখলাম, এটা ঠিক আছে। এখন আমরা পরে দেখব এম্পিয়ার। তারপরের বিয়ারটা ক্যামেরার দিকে, তারপরের বিয়ারটা এম্পিয়ার আইসির সাথে, অর্থাৎ ক্রিস্টালের সাথে বা ফ্যানের খুঁটির সাথে যেটা এটা এম্পিয়ার। আর ট্রান্সফর্মার খুঁটির সাথে যেটা এটা মেইন, অর্থাৎ আমাদের ডিসি এসি বোল্টটা, ইনপুটের যে এসি বোল্টটা এটার সাথে ডিসপ্লের এসি বোল্টটা মিলিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যেখানে আইপিএসটা তৈরি করবেন ওইখানের যে ভোল্টেজটা আছে ওইটার সাথে ডিসপ্লে ভোল্টেজ মিলিয়ে দিবেন। তো এবার আমরা ইলেকট্রিক ইনপুট করব। প্রথমে আপনারা এটা সিরিজ লাইন দিয়ে কন্ট্রোল করে নেবেন, কেননা কোনো রকম সমস্যা থাকলে শর্ট সার্কিট হবে না। আচ্ছা, আমরা এখন সরাসরি এসি ইনপুট করলাম। এসি ইনপুট, হ্যাঁ, আমাদের এসি ইনপুট করছে। এখন কারেন্টে আইপিএসটা আউটপুট দিতেছে। আমরা দেখি কত এম্পিয়ারে চার্জ হয়। হ্যাঁ, 11 এম্পিয়ারে চার্জ হইতেছে। দেখি এম্পিয়ারটা কন্ট্রোল হয় কিনা, শুধু আমরা দেখব। তাহলে ফ্যানের কালেক্টরের সাথে যে বিয়ারটা এটা এম্পিয়ার কন্ট্রোল, চার্জিং এম্পিয়ার কন্ট্রোল। আমরা দেখব চার্জিং এম্পিয়ারটা বিয়ার ঘুরাইলে কম বেশ হয় কিনা। আর এই আইপিএস বোর্ডটার মধ্যে ফুল চার্জিংয়ের কোনো বিয়ার নেই, এটা আইসির মাধ্যমে ফুল চার্জ কন্ট্রোল করা হয়েছে। আর এটা যেহেতু 1000 বি আইপিএস, তো আপনারা চার্জিং এম্পিয়ারটা 10 থেকে 15 এম্পিয়ারের মধ্যেই রাখবেন, কেননা এটা মাইক্রো কন্ট্রোলার চার্জিং সিস্টেম। আপনারা শুধুমাত্র এম্পিয়ারটা সিলেক্ট করে দিবেন
যে কত এম্পিয়ারে আপনারা চার্জিংটা রাখবেন। তো অবশ্যই 10 থেকে 15 এম্পিয়ারের মধ্যেই রাখবেন। এরপরে আমরা এসি লাইনটা দেখব। এসিতে আছে 234, এসিতে আছে 234। এখন আমাদের ডিসপ্লেতে দেখি কত ভোল্ট আছে, 231। ট্রান্সফরমারের সাথে যে বিয়ারটা দেখাও, ট্রান্সফরমার সাথে যে বিয়ারটা, এটা মেইন এসি হাই লো ভোল্টেজ মিলানোর জন্য। আমাদের 235 আছে, এখানে কত আছে, হ্যাঁ ভোল্টেজটা বাইরে যাওয়ার কারণে দেখেন আইপিএস মোডে চালু হয়ে গেছে, তাইলে এটাও কাজ করতেছে ইনশাল্লাহ। 234, এটা আপনারা খেয়াল করে মিলিয়ে দিবেন অবশ্যই, নাহলে আপনাদের আইপিএসটা ভোল্টেজ বাইরে বেরি করলে অটোমেটিক অন অফ হয়ে যাবে। 233, 34, ওকে ঠিক আছে। হ্যাঁ, আরেকটি বিষয়, আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে না এখন। মজার বিষয়, এটা আপনার যখন অটোমেটিক বোর্ডটা গরম হবে বা ওর যখন দরকার তখন সে কুলিংটা সে নেবে এবং ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আবার অটোমেটিকলি সে বন্ধ হয়ে যাবে। তো আমরা দেখি ফ্যানটা চলে কিনা, লোড দিলাম। হ্যাঁ দেখেন ফ্যানটা রান হয়েছে, এই যে ফ্যানটা রান হয়েছে। অল্প লোডে এটা চলবে না, মিনিমাম 400 ওয়াট লোড 200 থেকে 300 ওয়াট লোড দিতে হয়, না হলে এটা কুলিংটা চলে না, অথবা যখন গরম হবে তখন সে চলবে। তো এখন আমরা মোটামুটি সব কাজই আল্লাহর রহমতে শেষ করে দিছি। এখন এটার উপরে শুধু ক্যাচিংটা লাগিয়ে দিলে ফুল কমপ্লিট। তো আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে আমাদের কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে ডায়াগ্রামগুলো দেখে দেখে আইপিএস তৈরি করতে পারবেন। আমাদের কাছ থেকে আইপিএসের সমস্ত প্রকারের মালামালগুলো পেয়ে থাকবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পণ্যটি হাতে পৌঁছে দিব। আচ্ছা, এখানে আইপিএস এবং ইউপিএস মোডের একটি সুইচ এবং ব্যাটারি হাই লো চার্জিংয়ের একটি সুইচ আছে, সেগুলো দেখাও এদিকে। এই দেখেন, এটা বা এখন 11 এম্পিয়ার আছে, আমরা এটা অফ করে দিলাম 9 এম্পিয়ার আছে, অর্থাৎ এটা উপর দিকে দিলে লো চার্জ, এ পাশে দিলে হাই চার্জ। আর এটা ইউপিএস এবং আইপিএস মোড। তো আমাদের আইপিএসটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আমরা উপরের ক্যাচিংটা লাগিয়ে নিব। তো ক্যাচিং লাগানোর আগে মানে ব্যাটারির সংযোগগুলো অবশ্যই বিচ্ছিন্ন করে নিতে হবে। আর ব্যাটারি কানেকশন লাগানোর সময় দেখবেন একটি ফায়ার করে, তো কোনো সমস্যা নেই, এটা করেই থাকবে। আমরা সংযোগগুলো বিচ্ছিন্ন করে নিই। আমরা আইপিএসটা ফুল কমপ্লিট করার আগে এটা আরেকবার পরিষ্কার করে নেব, কেননা আমরা যে কেবেলগুলো দিয়ে কাজ করছি এগুলো টুকরোগুলো সার্কিটের ভিতরে থাকলে সার্কিটটা ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।